ঢাকা শহর একটি ঘনবসতিপূর্ণ শহর, একথা নতুন নয়। ঢাকার তাপমাত্রা ক্রমেই বাড়ছে, এটাও সবার জানা। কিন্তু পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন ধানমন্ডি এলাকার তুলনায় পল্টনের তাপমাত্রা প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এর কারণ কি? আমি তো পরিমাপ করে দেখছি, কিন্তু বাস্তবেও যদি আমরা দেখি ধানমন্ডি হচ্ছে এখন লেকটা মোটামুটি ভালো, তাই না? চারদিকে গাছপালা আছে, পল্টন এলাকার সমস্ত বিল্ডিং, রাস্তা পাকা এবং যানবাহন প্রচুর। যত বেশি ওয়াটার বডি থাকবে, যত বেশি ওপেন স্পেস থাকবে, তত আমাদের পরিবেশটা উন্নত থাকবে। তার মানে ঢাকার খাল বা জলাশয়গুলো শুধু পানি নিষ্কাশনের জন্যই নয়, শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও ব্যাপক ভূমিকা পালন করে। আগে আমাকে ওই দিকে নৌকা চলতো, এখন নৌকা চলে না, মাছ পাইতাম, মাছ পাই না, কোনো কিছুই পাই না। খাল তো বহুত দিন আগে থেকে বালা ছিল, অহন তো মন্দির চারো ফাইদা লুন্ড হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা গোসল করতো, খেলাধুলা করতো, আর এখন খালটির এমন এক অবস্থা হয়েছে সংস্কারের অভাবে, যে কারণে আপনার সবথেকে বড় সমস্যা সেটি হচ্ছে মশা। স্বাধীনতার পূর্বে এই শহরে ৪৭টি খাল ছিল। বেশিরভাগ খালের প্রস্থ ছিল ১৫০ ফুটেরও বেশি। এগুলো বৃষ্টির পানি ধারণ ও নিষ্কাশনে ব্যবহার হতো। ১৯৮৯ সালের পর অপরিকল্পিত নগরায়ন ও বেপরোয়া ভূমি দখলের কারণে বিলুপ্ত হয়ে যায় ঢাকার বেশিরভাগ খাল। এখন যেসব খাল জরাজীর্ণ অবস্থায় টিকে আছে সেগুলো হলো কাটাসুর খাল, রামচন্দ্রপুর খাল, বেগুনবাড়ি মেরাদিয়া গজারিয়া খাল, খিলগাঁও বাসাবো খাল, শাহজাহানপুর খাল, সুতিভোলা খাল, বাউনিয়া খাল, আবদুল্লাপুর খাল, সেগুনবাগিচা খাল, মহাখালী খাল, কল্যাণপুর প্রধান খাল সহ ৬টি খাল, মিরপুর হাউজিং খাল সহ রূপনগরের ৩টি খাল, জিরানি খাল, মান্ডা খাল, হাজারীবাগ খাল, কসাইবাড়ি খাল, সাংবাদিক কলোনি খাল, ২২ টেকি খাল, গুলশান বনানী খাল, দিয়াবাড়ি খাল, ধানমন্ডি খাল, পরিবাগ খাল, রাজাবাজার খাল, কামরাঙ্গীচর খাল, ধোলাই খাল, দক্ষিণগাঁও নন্দীপাড়া খাল, নাসিরাবাদ খাল, ডুমনি খাল, বোয়ালিয়া খাল, গোবিন্দপুর খাল। ল্যান্ড রেকর্ড নিয়ে মারাত্মক ট্যাম্পারিং হয়েছে, খালকে খাল না দেখিয়ে অন্য কিছু দেখানো হয়েছে, বা খালের কিছু মালিকানা দাবি করে কিছু মামলা করা হয়েছে, করে বেশিরভাগই হয়তো ভুয়া মালিকানা দাবি করে কাগজপত্র দিয়ে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে দখল করে নিয়েছে। খালগুলো দখল করে ফেলার ফলে যেটা হয়েছে, আজকের ঢাকায় নিঃশ্বাস নেবার কোনো জায়গা নেই। এছাড়া পরিবাগ, ধোলাই খাল, রায়ের বাজার, আরামবাগ, গোপীবাগ, সেগুনবাগিচা, গোবিন্দপুর, কাঁঠালবাগান, নারিন্দায় এক সময় খাল থাকলেও সেখানে এখন রাস্তা ও বহুতল ভবন বিদ্যমান। সৌভাগ্যের বিষয় ছিল ঢাকা উত্তর থেকে দক্ষিণে ঢাল এবং এর অনেকগুলো খাল, ঝিল, বিল এগুলো মিলে ঢাকাকে নিকুশিত করত। এই পুরো প্রক্রিয়াটা যখনই কোথাও না কোথাও বাধাগ্রস্ত হয়, তখন ঢাকার বিভিন্ন অংশ জলাবদ্ধতায় চলে যায় বা জলজটে পড়ে যায়। এই জলাবদ্ধতা বা জলজটের মূল কারণ হলো খালকে রক্ষা করতে না পারা, বিল ঝিলকে সংরক্ষণ করতে না পারা। এই নগরীকে মানুষের বসবাসের একটি আদর্শ জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে এখনো যেসব খাল বিদ্যমান আছে সেগুলি সংরক্ষণ ও সঠিকভাবে কাজে লাগানোর জন্য সঠিক পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন জরুরি বলে মনে করছেন সচেতন নগরবাসী।